ঈমান এবং ইসলামের স্বীকৃতির পরেও অনেক সময় মানুষের পক্ষ থেকে এমন কথাবার্তা বা কাজকর্ম প্রকাশিত হয় যার দ্বারা তার অজান্তেই তার ঈমান চলে যায়, সে কাফের হয়ে যায়, অথচ সে বোঝেও না যে তার কত বড় সর্বনাশ হয়েছে। তাই কথাবার্তা বলা, কোনো বিষয়ে মন্তব্য করা বা বিশ্বাস করার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাই, যদি সতর্ক থাকতে হয় তাহলে অবশ্যই আপনাকে কুফুর সম্পর্কে ধারণা রাখতে হবে। যদি এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমরা আশা করি আপনি কুফর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আলাইহি সালামি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই, আপনারা দেখছেন হুজুরের চ্যানেল। আমরা কুফর নিয়ে আলোচনা করছিলাম। কুফর শব্দের শাব্দিক অর্থ হলো ঢেকে রাখা, গোপন করা। শরীয়তের পরিভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত বিষয়াদি যা অকাট্যভাবে দ্বীনের অর্থ বলে প্রমাণিত, এসব কিছুর কোনো একটি অস্বীকার করাকে কুফরি বলা হয়। কাজেই আল্লাহ, নবী রাসূল, ফিরিস্তা, আসমানি কিতাব, তাকদীর, কিয়ামত, আখিরাত, হাসর, নসর, জান্নাত, জাহান্নাম এবং ইসলামের অন্যান্য হুকুম আহকাম যা কোরআন হাদিস দ্বারা অকাট্যভাবে প্রমাণিত, এসবের কোনো একটি অস্বীকার করা কুফরি। প্রিয় ভাই, এই কুফুর ও অস্বীকার মূলত আল্লাহ তাআলার শাসনের বিরুদ্ধে বিদ্রোহ, তার হুকুম আহকাম ও অন্যান্য বিধি বিধানের প্রতি অবাধ্যতা প্রদর্শন। যে কোনো পথ বা উপায়ে, যে কোনো আলামত ও চিহ্ন দ্বারা এই অবাধ্যতার প্রকাশ ঘটুক না কেন, সব কিছুই হলো কুফরি। প্রিয় ভাইয়েরা আমার, এই কুফরি যেমন ভয়াবহ এবং এই কুফরির শাস্তিও তেমন অত্যন্ত ভয়াবহ। কুফরির শাস্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যারা কুফরি করেছে এবং কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, সে সমস্ত লোকের ওপরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ এবং সমগ্র বিশ্বের মানুষের লানত, খালিদিনা ফিহা, তারা অনন্তকাল সেই লানত অর্থাৎ জাহান্নামের মধ্যেই থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাবু, তাদের উপর থেকে এই আযাব লঘু করা হবে না, ওয়ালা হুম ইউনযারুন, এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না। প্রিয় ভাইরা আমার, যদি ছোট্ট করে এই আয়াতের দিকে আমরা একটু দৃষ্টিপাত করি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফেরেশতা, আসলে আল্লাহ তাআলার যে কত ফেরেশতা আছেন এটা কিন্তু কেউ বলতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানে এত পরিমাণে ফেরেশতারা সিজদারত আছে যে 4 আঙ্গুল পরিমাণ জায়গাও ফাঁকা নেই। এর থেকে ধারণা করা যায় যে কি পরিমাণে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আছেন। এত পরিমাণে ফেরেশতারা যেই ব্যক্তির উপরে লানত করবে সে কুশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের সূরাতুল হজ এর 19 থেকে 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম ইউসহারু বিমা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। যারা কুফরি করেছে, কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের তৈরি পোশাক। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম, তাদের মাথার উপরে ঢেলে দেয়া হবে ফুটন্ত পানি। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এর দ্বারা তাদের পেটের মধ্যে যা আছে তা এবং তাদের শরীরের চামড়া খসে পড়ে যাবে। ওয়ালা হুম মাকামিউ মিন হাদিদ, তাদের জন্য প্রস্তুত করা হয়েছে লোহার হাতুড়ি। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন, যখনই কেউ যন্ত্রণায় কাতর হয়ে সেখান থেকে বের হতে চাইবে, উঈদু ফিহা, তৎক্ষণাৎ তাকে সেখানে ফিরিয়ে দেয়া হবে। ওয়াযুকু আযাবাল হারিক, এবং তাদেরকে বলা হবে চেখে নাও দহন যন্ত্রণা। প্রিয় ভাইরা আমার, যারা কুফরি করেছে তারা কাফের, তারা জাহান্নামী, কশ্চিন কালেও তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। তাদের কোনো ওজরও শোনা হবে না এবং তাদের থেকে কোনো মুক্তিপণও গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীমু ওয়া মা লাহুম মিন নাসিরিন। যারা কুফরি করেছে এবং কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, তারা যদি সারা পৃথিবী পরিমাণ স্বর্ণ ও মুক্তিপণ হিসেবে দেয় তাহলে তাদের থেকে সেই মুক্তিপণ গ্রহণ করা হবে না। উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়া মা লাহুম মিন নাসিরিন, এবং তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই পর্যায়ে আমরা সমাজে কিছু প্রচলিত কুফরি কথা উল্লেখ করব। প্রিয় ভাই, 1 নম্বর হলো আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয়া।
আল্লাহ এবং তার রসুলের কোনো আদেশকে খারাপ মনে করা এবং এর ত্রুটি বিচ্যুতি তালাশ করা, ফেরেশতাদের ব্যাপারে কটূক্তি করা, জান্নাতের হুর গেলমানদের ব্যাপারে কটূক্তি করা, নামাজ পড়ে কী লাভ এমন কথা বলা, মসজিদে যে কী লাভ এমন কথা বলা, আজানের বাক্য নিয়ে কটূক্তি করা, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস না করা, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও কোনো নবী আসতে পারে এ মর্মে বিশ্বাস করা, হালালকে হারাম মনে করা এবং হারাম বস্তুকে হালাল মনে করা। প্রিয় ভাই, হারাম বস্তু ভক্ষণের সময় বিসমিল্লাহ বলা, গণক জ্যোতিষী তাদের ভবিষ্যৎবাণী বিশ্বাস করা, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে পশু জবেহ করা। প্রিয় ভাইরা আমার, এই সব কিছুই হলো কুফরি। যদি কেউ জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করে তাহলে সে কাফের হয়ে যাবে, তার নামাজ রোজা হজ জাকাত সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে এবং তার স্ত্রী তালাক হয়ে যাবে। এমত অবস্থায় তাকে তওবা করে পুনরায় মুসলমান হতে হবে এবং তার বিবাহ দোহরাতে হবে, অন্যথায় সে কাফের হিসেবে গণ্য হয়ে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এ সমস্ত কথা থেকে হেফাজত করেন।